কে? পাচ্ছি না, আর পাচ্ছি না। আর কতদিন এভাবে চলবে বলতে পারো? এদিকে দেখো, এদিকে দেখো, বাচ্চাদের মতন কার্য কেন? কি হয়েছে আমাকে বলো, তারপরে তো আমি দেখবো। কি বলবো তোমাকে বড়দা ভাই, এই বাড়িতে যখন যার ইচ্ছে আমাদেরকে ঘরে আটকে রাখছে। আমরা নিজেদের মতন চলতে পারি না। এটা তো আমাদেরও বাড়ি নাকি? কি বলছো কি তুমি? দাদা ভাই, আজ যখন তোমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে আমরা অনেক চেষ্টা করেছিলাম বাবাকে দেখতে যাওয়ার, কিন্তু কেন জানি না ওরা আমাদের ঘর থেকে বেরোতেই দেয়নি। মিস্টার ভাদুরীর কাছে তোমাদেরকে যেতে দেয়নি? কিন্তু কিন্তু কেন জানি না, আমি আর কিচ্ছু জানি না। শুধু জানো বড়দা ভাই, আমার আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। মনে হয় পালিয়ে যাই। এতদিন পারিনি দাদা ভাইয়ের কথা ভেবে, কিন্তু দাদা ভাইয়ের জন্য আর কোনো চিন্তা নেই। আমি জানি ময়না আছে, তুমি আছো, বৌদি আছে, তোমরা ঠিক দেখে রাখবে দাদা ভাইকে। দেখবে বড়দা ভাই, একদিন দেখবে হিয়া আর নেই। হিয়া এইসব যা তা কথাবার্তা আমি আর একবার শুনলে না। হিয়া, আমিও আমার কাছের মানুষদেরকে হারিয়েছি, হারাবার যন্ত্রণা কি আমি খুব ভালো করে বুঝতে পারি হিয়া। কিন্তু দেখো, আমি সবাইকে হারাবার পর আমি তোমাদেরকে পেয়েছি। আমি নতুন করে হারাবার যন্ত্রণাটা আর পেতে চাই না। কিন্তু কি করবো বড়দা ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরো প্লিজ, একটু ধৈর্য ধরো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমাদের ঘরে আটকে রেখে লাভটা কি? মানে ওরা কি কিছু প্ল্যান করছে, নাকি অলরেডি কোনো স্টেপ নিয়ে নিয়েছে? হ্যাঁ দাদা ভাই, আজ যখন মামি আমাদের ঘর থেকে বেরোতে দিচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে পুরোটা তোমাদের জানানো উচিত। তাই জন্য আমি ফোনটা নিতে নিচে গেছিলাম। আর তখন গিয়ে দেখি ছোট মা নিচে সবার সাথে বসে বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে। কজনের মৃত্যুর প্রতিশোধ নেবে তুমি রাশি? তোমার লিস্টে তো আরেকটা নামও অ্যাড হলো, রুদ্রশঙ্কর ভাদুরী। পারবে তো বাঁচাতে? তার মানে মিস্টার ভাদুরীর তো লাইফ রিস্ক। ভদ্রমহিলা শীর্ষা তো পিসমণি বলছেন যে শীর্ষা নাকি মিস্টার ভাদুরীকে খুন করতে চান সম্পত্তির জন্য। আমরা চলো তো, চলো আগে চলো, এসো এসো। জানু, কতবার তোমাকে বলেছি পায়ের তলায় বালিশ দিয়ে শোবে, তুমি কিছুতেই আমার কথা শোনো না। আরে এই তো রাশি এসে গেছে, তোমার বাবাকে একটু বোঝাও তো, আমার কথা কিছুতেই শুনছেন না। ভাগ্যিস শোনেননি। মানে আপনি এই ঘরে অন্ধকারের মধ্যে হাতে বালিশ নিয়ে কি করছিলেন? হোয়াট ডু ইউ মিন? আমি আমার হাজবেন্ডের ঘরে অন্ধকারে কি করছিলাম তার কৈফিয়ত আমি তোমাকে দেব? আমি তো দেখছি তুমি শালীনতা বোধটুকু হারিয়ে ফেলেছো। জানো, তোমার সামনে ও আমাকে এসব কথা জিজ্ঞেস করছে, তুমি কিছু বলবে না? আমি নিজের চোখে যেটা দেখলাম, তারপরে আমি রাশিকে কি বলবো? ও তার মানে তুমি ওকে সাপোর্ট করছো? এটা সাপোর্টের কথা নয়। আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি তো তোমাকে বলেছিলাম আলো নিভিয়ে দিয়ে ঘর অন্ধকার করে বেরিয়ে যেতে। তুমি তারপরেও অন্ধকার ঘরে সত্যি তো কি করছিলে? তুমি আমাকে ভুল বুঝছো? এই মেয়েটার কথায়
ওর সামনে আমাকে কৈফিয়ত দিতে হবে আমি তোমার ঘরে কি করছিলাম? আপনাকে এত কষ্ট করতে হবে না। মিস্টার ভাদুরী নিজেই বলবেন আপনাকে এই ঘরে উনি কি করতে দেখেছেন। আপনি বলুন মিস্টার ভাদুরী। না না, উনি এখন কিছু বলবেন না, ওনাকে তুমি ডিস্টার্ব করবে না। আমি তো ওনাকে বিরক্ত করছি। উনি নিজেই কিছু বলতে চাইছেন, নিজেই কিছু জানতে চাইছেন, আমি জাস্ট ওনাকে হেল্প করছি, তাই তো মিস্টার ভাদুরী? ব্যাপারটা যে ঠিক কি ঘটেছে সেটা আমি নিজেই এখনো বুঝতে পারিনি। আমি তোমাকে কি বলবো রাশি? আপনি বুঝতে না পারলেও আমি খুব ভালো করে বুঝতে পারছি কি হয়েছে। আমি যদি আজ ঠিক সময়ে না আসতাম তাহলে হয়তো খুব বড় কোনো বিপদ হয়ে যেত। শুনলে তো, ওনার কিছুই বলার নেই। যাও যাও যাও। বাবা, তুমি তাহলে সত্যিই চলে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু কেন? কেন পূজা? তোমার ঘর, তোমার সংসার ছেড়ে তুমি কেন চলে যাবে পূজা? প্লিজ আমাকে বারবার পূজা বলে ডাকবেন না। আমি পূজা নই, পড়ো। আর এটা আমার বাড়ি নয়, আমার সংসার নয়। আমাদের সঙ্গে এত দিন থাকবার পরে তুমি এই কথা বলতে পারছো? চিকু টুইটি ওদের তুমি দূরে ঠেলে সরিয়ে দিতে পারবে বলো? চিকু টুইটিকে আমি সত্যি খুব ভালোবাসি। ওরা তো বাচ্চা, ওরা সবটা জানে না, বোঝে না। কিন্তু আপনারা তো সব জানেন। নিজের কাছের মানুষকে ছেড়ে থাকার কষ্টটা কতটা, সেটা বুঝতে পারেন না। মা, তুমি সত্যিই কলকাতায় চলে যাচ্ছ? আমাদেরও নিয়ে যাবে? আমরাও যাব তোমার সঙ্গে? কি হলো মা, কিছু বলছো না কেন? আমরা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমাদের বলো না, আমরা আর সেটা করব না। কিন্তু তুমি প্লিজ আমাদের সাথে থাকো। তুমি যা বলবে আমি তাই করব। দেখো, তুমি যাওনি তাতেই ওদের এই অবস্থা। তুমি চলে গেলে যে ওরা বড্ড একা হয়ে যাবে। শোনো শোনো, আমি তো তোমার দিদির মতন। আমি তোমাকে বলছি, তুমি আমার কথা একবার শোনো। তুমি এখানে থাকলে তোমার ভালো হবে। পিম্মি ঠিক বলেছে, আমরা তোমাকে কোনো বিরক্ত করব না মা। তোমরা কেন বিরক্ত করবে আমাকে? তোমরা তো লক্ষ্মী মেয়ে, তাই না? খুব ভালো মেয়ে তোমরা। তুমি একটু যাও, বোনের সাথে কথা বলো। আমার পিমির সাথে একটু দরকার আছে। আমি যাচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো যে তুমি আমাদের না বলে কোথাও যাবে না। এখন যাও, শোনো, আমি একটু কথা বলে নি। লক্ষ্মী মেয়ে আমার, যাও।
কি ব্যাপার? মালি কাকা কার জন্য খাবার নিয়ে যাচ্ছে? যাই দেখি তো। কে? রাশিদ? আবার তুমি? হ্যাঁ দাদা, খাবারটা নিয়ে এসছি। কি আছে ভেতরে? কিছুই তো বোঝা গেল না। যেই থাকুক, ব্যাপারটা আমাকে ম্যাডামকে জানাতেই হবে। তুমি ঠিক আছো তো? বাবা, বাবা তো তোমার কি কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো? তোমরা এখানে কি করছো? না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি একটু রেস্ট নিচ্ছেন, ওনাকে একটু রেস্ট নিতে দেবে না দেবে না? আপনি এরকম করে কেন বলছেন? মিস্টার ভাদুরী যেমনি আপনার হাজবেন্ড, তেমনি হিয়া, অভি ওদের বাবা। ওরা যখন ইচ্ছে ওনার সঙ্গে দেখা করতে আসতে পারে। রাশি তো ছিলই, এখন তো দেখছি এই উজ্জ্বলটাও বেশ মুখে মুখে কথা বলছে। আপনি সবাইকে প্রশ্ন না করে বরং আমার প্রশ্নের উত্তর দিন। আপনি এই ঘরে অন্ধকারে হাতে বালিশ নিয়ে কি করছিলেন? হাউ ডেয়ার ইউ আস্ক মি সাচ কোয়েশ্চেন? জানো এটা কি হচ্ছে কি? আমি তো বুঝতে পারছি না ও আমাকে কি জিজ্ঞেস করছে। হ্যাঁ, তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলেছিলে ঠিকই, কিন্তু তুমি অসুস্থ তাই আমি যাইনি, আমি ছিলাম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের কি কোনো প্রাইভেসি নেই? ঠিক আছে, তোমরা যখন সকলেও, তুমিও যখন আমাকে সন্দেহ করছো, আমার এখানে থাকার কোনো দরকার নেই। আমি কিন্তু তোমাকে যেতে বলিনি শীর্ষা। তবে এটাও ঠিক যে আমি এখনো বুঝতে পারছি না যে আমি তোমাকে ঘর অন্ধকার করে চলে যেতে বলার পরেও অন্ধকার ঘরে তুমি কি করতে থেকে গিয়েছিলে। থাক, আমি বুঝে গেছি যা বোঝার। তোমার ছেলে, ছেলের বউ, এরা সকলে তোমার খুব কাছের হয়েছে, তুমি থাকো ওদের, আমার থাকার কোনো প্রয়োজন। কিছু নাটক করতে পারেন এই মহিলা। আমি জানি উনি মিস্টার ভাদুরীকে খুন করতেই এসেছিলেন, শুধু আমি এসে পড়ায় প্ল্যানটা ভেস্তে গেছে। আমরা তো আপনাকে ওরা বাবাকে ছাদ থেকে ফেলে দেবে, আর আমি বাবাকে একা একা এখান থেকে কোথাও যাবো না, কোথাও না। আমি বাবার সঙ্গে থাকবো।
বাবার সঙ্গে থাকবো আমি। আপনি আমাকে এখানে থেকে যেতে বলছেন, তাই তো? শুধু আমি নয়, দীপু তাই চাইছে। আপনাকে কেউ যদি বলে আপনার ভাই চিকু টুইটি ওদের ছেড়ে থাকতে আপনি পারবেন, সে তারা আপনাকে যতই ভালোবাসুন না কেন, আপনি পারবেন নিজের পরিবারকে ছেড়ে থাকতে? এসব তুমি কি বলছো বলো? আমি সেটাই বলছি যেটা আপনি আমাকে বলছেন। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর চিকু টুইটির জন্য আমি আমার তোজোকে ছেড়ে থাকতে পেরেছি। কিন্তু এগুলো কোনোটাই আমার নিজের নয়। আমি বারবার নিজের মানুষগুলোর কথা ভাবার চেষ্টা করেছি, বারবার সবকিছু মনে করতে চেয়েছি, পারিনি। খুব কষ্ট পেয়েছি। আমি জানি তুমি আমাদের জন্য যা করেছো তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এটা ঋণের ব্যাপার নয়। তখন আমি যা যা করেছি না জেনে করেছি, কিন্তু এখন যখন আমার সব মনে পড়ে গেছে, আমি যখন সব বুঝতে পারছি, আমি কি করে থাকবো বলুন তো? সবকিছু ছেড়ে, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে আমি কি করে এখানে দিনের পর দিন পরে থাকবো এভাবে? আবার তোজো, রাশি, উজি, অশ্মি, ওরা কে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। আমি ওদের কি করে খুঁজে বের করবো তাও জানি না। আমি শুধু এটা জানি যে ওরাও আমাকে খুঁজছে। আমাকে ক্ষমা করবেন প্লিজ। এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমাকে যেতে দিন প্লিজ। চিকু টুইটি, ওকে বাধা দিস না দিদি, ওকে যেতে দে। ও আসার আগে চিকু টুইটি একা ছিল, এখন একাই থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু চল। বাবা বাবা তুমি চলো, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো চলো চলো। ওরে বাবা, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। আমার যদি কিছু হয় আমি তোমাকে ঠিক ডেকে দেব। তুমি এসো। না 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 বাবা, তুমি জানো না, তুমি জানো না ওরা খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক। কারা কারা সাংঘাতিক লোক? বাবা কিছু না বাবা, ও কি বলে তুমি ওর কথা ধরছো? দাদা ভাই তুই চল, আমি বলছি তুই আয়। আমি যাবো না, আমি কোথাও যাবো না। অভি শোনো, আমার কথাটা শোনো। তুমি আমাকে বিশ্বাস করো তো? আমাকে বিশ্বাস করো। হ্যাঁ 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 করো তো। আমি তোমার বাবার খেয়াল রাখবো, কিচ্ছু হবে না। তুমি এখন রুমে চলো, কিচ্ছু হবে না, আমি প্রমিস করছি, কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ তুমি দাদা ভাই তুমি বাবার খেয়াল রাখতে পারবে। তুমি ডাকবে। চলো 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 বৌদি, চলো 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 চলো, আমি আছি। চলো চলো। হ্যাঁ আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবেন না। এই কথাটা ভুলে যাবেন না যে মিসেস অপলা রায়ের ইন্স্যুরেন্সের পেপারসগুলো এখনো আমার কাছে আছে, মাথায় রাখবেন।
শীর্ষাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কেন যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল আছে। না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে উল্টো করে ফেলতে হবে। আমিও দেখি তোমাকে তোমার রাশি কতদিন বাঁচিয়ে রাখতে পারে। তোমার পরমায়ু আর বেশি দিন নেই রুদ্রশঙ্কর ভাদুরী।